ভাইয়ের গায়ে হলুদের ভিডিও নিয়ে চলে আসলাম। গ্রামে আসলে যেরকম ভাবে গায়ে হলুদের অনুষ্ঠানটা পালন করা হয় হালকার উপরে আসলে সেটা আজকে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম ভাইয়ের বিয়ের হলুদের ভিডিও নিয়ে। আর গত ভিডিওতে বলেছিলাম যেহেতু খুব বেশি আয়োজন করছে না, যার কারণে হালকা পাতলা কিছু আয়োজন করছে সেটাই শেয়ার করব। আসলে গ্রামে ওরকম জমজমাট ভাবে বিয়ের অনুষ্ঠান করা হয়, কিন্তু আমাদের বাড়িতে এটা বেশি কিছু আয়োজন করা হচ্ছে না। তো যেভাবে করছে সেভাবেই আমি আজকে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো প্রথমেই দেখতে পেলেন পায়েস রান্না করে নিচ্ছে, আর এদিকে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে, এগুলো রান্নাবাড়া করা হবে। আর আমাদের গ্রামে ছেলেকে বাড়ির সবাই মিলে গায়ে হলুদ মাখানোর পরই কিন্তু মুখে পায়েসটা দেওয়া হয়। আর সেটার জন্য পায়েস রান্না করা হয়েছে। আর যারা পায়েস খাওয়াতে আসে আর কি, সবাইকেই খাবারগুলো খাওয়ানো হবে, সেগুলোরই আয়োজন করা হচ্ছে। তো এখানে চিকেন রান্না করা হবে, তো চিকেন ভেজে নেওয়া হচ্ছে। আর আলু দিয়ে মাছের একটা ঝোল হবে, সেটা রান্না করে নেওয়া হবে। আর এদিকে বাটাবাটি হচ্ছে, এদিকে মাংস ভেজে নেওয়া হয়েছে, এবার মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা কষিয়ে নিয়ে মাংস বসিয়ে দেওয়া হবে। বাড়ির সবাই মিলে হাতে হাতে কাজ করছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো চিকেনটা এদিকে বসিয়ে দিয়েছে, দেখতে পারছেন। আর এটা আমার একটা কাকি রান্না করছে। তো চিকেনটা কিন্তু অনেক মজা হয়েছিল, কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর রান্নাবাড়া শেষ, আমি পুরো ভিডিও করতে পারি নাই। এদিকে হচ্ছে ডাল রান্না হয়েছে, সবকিছু আমি একটু করে দেখিয়ে দিচ্ছি যে কি কি রান্না হলো। এদিকে সেই চিকেনটা রান্না হয়েছে, চিকেনের কালারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আর এদিকে যে বলেছিলাম আলু আর মাছের একটা ঝোল, সেটা রান্না হয়েছে। আর ভাতগুলো রান্না করে আসলে বলে করে ঢেলে রাখা হয়েছে একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে পায়েস রান্না হয়েছে, মোটামুটি এগুলোই আয়োজন আর কি। তো ছেলেকে যারা মুখে ক্ষীর বা পায়েস দিবে তাদেরকে কিন্তু এই খাবারগুলো খাওয়ানো হবে। তো রান্না বাড়ার পর্ব শেষ, এখন হলুদ বাটা হচ্ছে, কাঁচা হলুদ। এটাকে ছেলেকে মাখিয়ে তারপরে গোসল দেওয়ানো হবে। তো হলুদের সঙ্গে কিন্তু মেহেদি পাতা দেওয়া হয়েছে। এগুলো দেয় কেন দেয় আমি জানি না, আমি জানতাম যে শুধু হলুদ দেয়, কিন্তু এখন দেখি মেহেদি পাতাও দেয়। তো এই যে বাটাবাটি শেষ, একটু ফুল দেওয়া হয়েছে, গোলাপ ফুল। এবার হচ্ছে আমার ভাইকে হলুদ মাখানো হচ্ছে, এটা আমার কাজিন। তো দেখতে পাচ্ছেন চুপটি করে বসে আছে, সবাই এক এক করে, মানে যারা বড়রা তারা সবাই এক এক করে আগে হলুদ মাখিয়ে দিচ্ছে। আমার ভাবিরা, তারপরে কাকিরা, আম্মুরা সবাই মিলে মাখিয়ে দিবে। আর এই যে এখানে আমি একটু মাখিয়ে দিচ্ছিলাম, হাজার হলেও ভাই একটু হলুদ না দিলে হয় বলেন, তো একটু দিচ্ছিলাম। আর এদিকে দেখেন আমার ভাতিজি, সে দুষ্টামি করে দিচ্ছে, তাকে আমি একটু মাখিয়ে দিলাম। এদিকে সবাই মাখছে, এদিকে আরেকটা ভাতিজি, তাকেও একটু দিয়ে দিলাম। ভাইয়ের মেয়ের আসলে অভাব নেই। তো দেখেন সবাই মিলে মানে মাথায় পানি দিচ্ছে। গ্রামে কিন্তু এগুলো নিয়ম, সবাই এগুলো করে, অনেক মজা হয়। তো সেগুলোই শেয়ার করলাম। আর এদিকে দেখেন ছেলের ভাবিরা ছেলেকে গোসল দেওয়াচ্ছে, এখন ঘষিয়ে মাজিয়ে গোসল করাচ্ছে। তো গোসলের পর্ব শেষ হওয়ার পরে এখানে মুখে পায়েস দেওয়া হবে আর টাকা দেওয়া হবে। ছেলের আজকে হচ্ছে স্যালারি হবে, এরকম একটা অবস্থা মনে করেন। সবাই মানে ক্ষীর খাওয়াবে আর টাকা দিবে। তো এখানে এক এক করে সবাই খাওয়াচ্ছিল। এখানে আমার বড় মা খাওয়াচ্ছিল, বাড়ির সবচেয়ে বড়, যে তাকে দিয়ে শুরু করা হয়েছে। আর এখানে আমার আরেকটা কাকি মানে ছেলের মা এখন ক্ষীরটা মুখে দেবে। আর ক্ষীরের প্লেটগুলো কিন্তু খুব বেশি আমরা সাজাই নাই, মাত্র 2টা 3টা প্লেট সাজিয়েছে হালকা পাতলা। আসলে যেহেতু খুব বেশি আয়োজন না, তাই হালকা পাতলা ভাবে সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছে। আর এদিকে দেখেন আমার মেয়ে, বোন, ভাতিজি, তারপরে ভাগিনা, ভাগ্নি সবাই আছে কিন্তু। আর এটা আমার একটা খালাতো বোন। তো সবাইকে একটু করে ভিডিও করে রাখলাম যাতে এগুলো স্মৃতি হয়ে থেকে যায়। তো এটা আমার একটা ভাস্তা। তো ক্ষীর খাওয়ানোর পর্ব শেষ, কিন্তু এটা রাতের বেলা। ছেলেকে মেহেদি পরানো হচ্ছে, ডিজাইনার বসে গেছে 2টা, আমার বোন আর আমার ভাতিজি 2টা বসে গেছে আসলে ছেলেকে মেহেদি দেওয়ার জন্য। মেহেদি তো পড়তেই হবে বিয়ের সময়। আর তারা কিন্তু শুধু ছেলেকেই মেহেদি পরায় নাই, তারা নিজেরাও পড়ছে, সেটাও কিন্তু দেখতে পারবেন। তো এই যে দেখেন 2 হাতে দেওয়া হয়েছে, অনেক সুন্দর হয়েছিল। এবার তারা নিজেরা পড়া শুরু করেছে, ডিজাইনারগুলো এখন পড়বে। তো মোটামুটি বাড়ির সবাই আমরা মেহেদি পরেছিলাম। আর ডিজাইনগুলোও মোটামুটি অনেক ভালো হয়েছিল। বাড়িতে আসলে পড়লে যেরকম হয় সেরকম। তো এখানে আমার একটা বোন মেহেদি পড়ছিল, তাকে পরিয়ে দিচ্ছিল আমার ভাইয়ের মেয়ে, সবাই পড়ছিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।